আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, গত বছরের 24-এর 5ই আগস্টে আমাদের ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার, সেই সরকারকে আমরা আসলে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছিলাম এবং আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আমরা গড়ে ফিরেছিলাম। তো 24-এর গণঅভ্যুত্থানে একজন সম্মুখসারী যোদ্ধা হিসেবে আসলে এই 1 বছর পরে এসে আজকেও 5ই আগস্ট যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস, সেটি পালন করাটা আসলে আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। খুবই দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে খুনি হাসিনার এখনো খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করতে পারিনি। এবং যে 1400 থেকে 1500 শহীদ ভাই, আমাদের যে শহীদ ভাইয়েরা তাদের জীবন দিয়েছেন, আমরা তাদের জীবন যারা কেড়ে নিয়েছে, আমরা কারোই এখন পর্যন্ত বিচার কার্যকর করতে পারিনি। বাংলাদেশের মানুষের উপর যে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছিল, সেই ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি বিলোপ করতে হবে। ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসী কার্যক্রম চালু হয়েছিল, যে নোংরা সংস্কৃতি চালু হয়েছিল, সেইগুলোকে বন্ধ করতে হবে। আগামী দিনে যাতে এইগুলো কেউ আর চালু না করতে পারে। আমরা ফ্যাসিস্ট একটা সিস্টেম থেকে বের হয়ে এসেছি, কিন্তু এরকম অর্জন ধরে রাখার জন্য আমাদের আরো নিজেদের অনেক কিছু করবার আছে। সেটা দুটো কারণে, একটা হচ্ছে লক্ষ্যে পৌঁছার জন্য, আর একটা হচ্ছে যারা রক্ত দিয়েছে ছাত্র জনতা, তাদের রক্তের প্রতি অঙ্গীকারের কারণে। আমরা লক্ষ্য করেছি কতিপয় ব্যতিক্রম ছাড়া অনেক ক্ষেত্রেই আমরা এখনো পিছিয়ে আছি, প্রত্যাশা অনুযায়ী হয়নি, কিন্তু হতাশ হলে চলবে না। এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় সংস্কার, দলীয় সংস্কারের পাশাপাশি ব্যক্তি চরিত্রের সংস্কার অত্যন্ত জরুরি।